দিদা তুমি 100তে 100 পেয়েছো। হ্যাঁ খা বলবি না ছবিটা ভালো হয়েছে বলে তাই তোদের নাতি নাতিরা খেয়ে কত খুশি হয়েছে। আপনারও বাড়িতে বানান আর নাতি নাতনিদের খাওয়ান। নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী আবারও হাজির হয়েছি নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের রেসিপিতে কি বানাচ্ছ তুমি আজকে? মেলাতে একটা খুব ভালো মানে জনপ্রিয় খাবার বানাবো, সেটি হচ্ছে পাপড়ি চাট। তো মেলাতে পাওয়া যায় সেটা, তাই তো? পাপড়ি চাট ওইটাই বানাবো। ও বাহ, তাহলে তো খুব ভালো ব্যাপার। তা ঘরে বসেই তো আজকে তাহলে মেলার খাবার খাওয়া যাবে। হ্যাঁ, তা বন্ধুদের আমি দেখিয়ে দিতে চাইছি আমি পাপড়িটা কিভাবে বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখুন, শুরু করে দিচ্ছি। তো প্রথমে বন্ধুরা আমি বানাচ্ছি পাপড়ি চাটের পাপড়িটা। তার জন্য আমি আটা ময়দাটা কতটা করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে হাফ বাটি আমি আটা নিয়েছি আর নিয়ে নেব হাফ বাটি ময়দা। মানে আটা আর ময়দাটা সমান সমান? হ্যাঁ, সমান সমানই নিতে হবে। তো দেখুন, আমি হাফ বাটি আটা হাফ বাটি ময়দা নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, যাতে টেস্টটা ভালো হয়। পরিমাণ মতো একটু ছিটিয়ে নুন দিচ্ছি। আর এখানে আমি বড় চামচের 2 চামচ তেল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে ময়ম দিয়ে সাদা তেল 2 চামচ তেলে ময়ম দিয়ে নিচ্ছি প্রথমে। আর এটা অল্প অল্প জল দিয়ে একটু মাখতে হবে, একটু টাইট করে। অনেকেই এর মধ্যে জোয়ান দেয়, আমি দিচ্ছি না। এবার জলটা দিয়ে দেবে, তাই? হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। শক্ত করে মাখছো কেন? না একটু খাস্তা হবে, তাই? একটু খাস্তা হবে। শক্ত করে মাখছি বলে খাস্তা হবে না, একটা যে সাদা তেলটা দিলাম তার জন্য খাস্তাটা হবে, মানে বেলতে সুবিধা হবে শক্ত করে মাখলে। নাতি নাতনিরা এসে বসে আছে পাপড়ি চাট খাবে বলে। হ্যাঁ, এই তো এক্ষুনি বানাবো তোদের দেবো, দাঁড়া। দেখ, আজকে মেলার খাবার কিন্তু তোরা ঘরেই খেতে পারবি। পাপড়ির জন্য আটাটা মাখা হয়ে গেছে? হ্যাঁ, আটাটা একদম মাখা রেডি। আটাটা কি ঢাকা দিয়ে রাখবে? না না, ঢাকা দিয়ে রাখতে হবে না। আমি কেউ রাখলে ভালো হয়, আমি রাখছি না, আমি তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। তো দেখুন, এরকম ছোট ছোট করে লেচি করতে হবে। তো অনেকটা ফুচকার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুচকার মতো অত ওরকম হবে না, এটা ফুলবে না। এটাকে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিতে হবে বেলে। এই আটাটা আমি পুরো লেচি বাকিয়ে নিচ্ছি এরকম ছোট ছোট করে, তারপরে আমি বেলা শুরু করব। তোমার তো সব লেচিগুলো কাটা হয়েই গেল। হ্যাঁ, সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলো বেলবো। কিভাবে বেলছি বন্ধুরা আপনারা দেখুন। নাও, বেলা শুরু করো। তো দেখুন বন্ধুরা, এইভাবে বেলে নিতে হবে। তেল ছাড়াই বেলতে হবে? হ্যাঁ, তেল ছাড়া বেলতে হবে। নিয়ে এরকম একটা কাঁটা চামচ নিয়ে এরকম ভাবে ফুটো ফুটো করে দিতে হবে, যাতে না পাপড়িটা ফুলে ওঠে। হ্যাঁ, ফুলে গেলে তো ফুচকা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে করে আমি সমস্ত পাপড়িগুলো বেলে নেব। তো বন্ধুরা দেখুন, পাপড়ি চাটে পাপড়িগুলো সমস্ত বেলে নিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। এবার আমি এটা তেলে ভেজে নেব। তার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছ? হ্যাঁ, সাদা তেলেই ভাজতে হবে এটা। মিডিয়াম, আমি একটু আঁচটা মিডিয়াম করে তারপরে পাপড়িগুলো ছাড়ছি। তার জন্যই তো গেটে দেওয়া, যাতে না ফুলি। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে তেলের মধ্যে সাঁতার কাটছো। হ্যাঁ, দেখো কতটা লাল হয়ে গেছে। হ্যাঁ, একদম পাপড়ির মতো লাগছে কিনা? হ্যাঁ, একদম মেলা যে পাপড়ি বিক্রি হয় হ্যাঁ, পুরো সেমনিই লাগছে। রান্না বান্না জানে না, তাই ওকে শিখিয়ে দিচ্ছি সবকিছু।
এই বাহ, অনেকগুলোই তো দেখছি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর খানিকটা বাকি আছে ভাজতে। বাড়িতে একটা বানানো কি একটা সুবিধে, অনেক করে খাওয়া যায়। আর মেলাতে গেলে তো ইচ্ছে 4টে না 5টা দেয়, 40 টাকা প্লেট নেয়। হ্যাঁ, এখন তো একদমই কমিয়েই দিয়েছে, দিতে চাই না আমরা যেন। যখন বাড়িতে বানিয়ে খেলাম অনেকটা করে পরিমাণে সবাই খেতে পারে। আর এই দোকানের খাওয়া মানে 4টে 5টা করে প্লেটে সাজিয়ে দেবে, দিলে 40 টাকা করে নিয়ে নেবে। সবগুলো ভাজা হয়ে গেল তাহলে? হ্যাঁ, সব পাপড়িগুলো ভেজে নিয়েছি দেখো। আর বন্ধুরা আপনারাও দেখুন, সমস্ত পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি চাটনিটা বানিয়ে নেব তেঁতুলের। তো বন্ধুরা দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে বুঝতেই পারছেন। এটা ভেঙে দেখাবে তো? এই দেখুন, এই দেখুন হ্যাঁ, কতটা একদম পুরো মুচমুচে হয়েছে মুচমুচে দেখুন। হয়ে গেছে। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পাপড়িটা। কি বানাচ্ছে এবারে? তেঁতুলের চাটনিটা পাপড়ি চাটে? হ্যাঁ হ্যাঁ, তেঁতুলের চাটনিটা বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন আগে দিয়ে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম যাতে এই তেঁতুলের কাঠটা ভালো করে বেরোয়, তার জন্য। এবার তেঁতুলের চাটনিটা আমি বানিয়ে নেব পাপড়ি চাটের জন্য। ছিপড়াটা ফেলে দিচ্ছ? হ্যাঁ, সামান্য কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি একটা শুকনো লঙ্কা যেমন ছোট ছোট করে কেটে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো সেন্টটা চাটনিটা খুব ভালো হয়, ওই জন্য। 5 ফোড়ন দিলে না, তাই তো? না না, 5 ফোড়ন দেবো না। 5 ফোড়ন দিলে তো সেই চাটনি হয়ে যাবে হ্যাঁ, একদম, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, এটা আমরা একটু সস টাইপের বানাচ্ছি হ্যাঁ। তেঁতুলে, তো দেখুন তাই জন্য তুমি তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। আবার পুরো তো ধোঁয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছ, তাই একটু তো? হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাপড়ি চাটের চাটনিটা মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। টক টক মিষ্টি মিষ্টি হয়। হ্যাঁ, টক টক মিষ্টি মিষ্টি তো চাটনিটা থাকে। তারপর কি তুলছো? এই লঙ্কাগুলো যেটা ফোড়নে দিয়েছিলাম সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। ফেলে দেবে? হ্যাঁ, দেখুন বন্ধুরা আমার চাটনিটা হয়েই এসেছে, আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে। গ্রেভি গ্রেভি হয়ে গেছে চাটনিটা পুরো। তাহলে চাটনিও রেডি হয়ে গেল। হ্যাঁ, চাটনিটা পাপড়িটা রেডি হয়ে গেছে। এবারে খালি দইটা আর যেসব টমেটো পেঁয়াজ সবশেষে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছ, ওপর তাই দিয়ে তো? সাজিয়ে দিচ্ছি। তো আমার দেখুন কমপ্লিট হয়ে গেল চাট, মানে পাপড়ি চাট। পাপড়ি চাট। একদম মেলার মতো পাপড়ি একদম চাট, তাই তো? মেলার মতো পাপড়ি চাট। তো পাপড়ি চাটের রেসিপিটা আমাদের খাওয়ার জন্য একেবারে রেডি। একদম দেখুন মেলার মতনই হয়েছে একদম। একটুখানি টেস্ট করে দেখো কেমনি লাগছে খেতে। আমার নাতিকে দিয়ে টেস্ট করাচ্ছি। অভিক খেয়ে দেখো তো কেমন হয়েছে। ধরো এটাকে, ধরো এমনি করে ধরো। তুমি গালে দাও না, না ও খাও। একা একা খেতে পারছে না। অভি কেমনি খেতে হয়েছে বলো? একদম মেলার মতো তো? হ্যাঁ। হ্যাঁ, তো দেখুন আমার পাশের বাড়ি বাচ্চারা যেই শুনেছে আজকে আমি পাপড়ি চাট বানাচ্ছি তো এসেছে। তো দেখুন ওদেরকেও টেস্ট করাচ্ছি আমি। তো দেখো তো টুসু খেয়ে কেমন হয়েছে।
এদিকে আসো পিউ, এদিকে আসো। টুসু কেমন হয়েছে? মেলার থেকেও দুর্দান্ত হয়েছে। ভালো হয়েছে? দেখো তো কেমন হয়েছে। শুনো, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো? একদম মেলার থেকেও ভালো। দিদা তুমি 1000 পয়েন্ট পেয়েছো 100-তে। তাহলে মার পাপড়ি চাট খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করছে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করে দেবেন আপনারা মায়ের চ্যানেলটিতে বিভিন্ন রান্না দেখে, তাহলে কিন্তু মা আরও অন্য অন্য নতুন ধরনের রেসিপি দেখানোর উৎসাহ পাবে। আপনাদের কমেন্টগুলো কিন্তু মাকে প্রচুরভাবে উৎসাহিত করে। তো আপনারা খুব মাকে সাপোর্ট করুন বেশি বেশি করে, আর মার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দিদা তুমি 100তে 100 পেয়েছো। হ্যাঁ, খা বলবি না ছবিটা। দিদা মেলার থেকে ভালো হয়েছে। ভালো হয়েছে বলে? দিদা মেলার থেকে ভালো হয়েছে। 100 পেয়েছে। তাই তোদের নাতি নাতিরা খেয়ে কত খুশি হয়েছে। আপনারও বাড়িতে বানান আর নাতি নাতনিদের খাওয়ান।